ভাই মরিচ কত করে? ভাই মরিচ এইগুলো বেচুম না। স্টেশনের প্ল্যাটফর্মটা তখনও অনেকটাই ফাঁকা। ট্রেন আসতে আরো কিছুটা সময় বাকি। ঘড়ির কাঁটা তখন 8:30 ছুঁই ছুঁই। হঠাৎ চোখে পড়লো একজন লোক, পরনে টি শার্ট আর লুঙ্গি, মলিন তার পায়ের স্যান্ডেল, বসে আছেন রেল লাইনের উপরে। পাশে একটা বড় পলিথিনের ব্যাগ, ব্যাগ ভর্তি লাল আর সবুজ বোম্বাই মরিচ। কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, ভাই মরিচ কত করে? জিজ্ঞেস করতে লোকটি মাথা নিচু করে বলল, ভাই মরিচ এগুলো বেচুম না। আমার কৌতূহল আরো বেড়ে গেল। ব্যাগ ভর্তি মরিচ নিয়ে বসে আছেন অথচ বলছেন বেচবেন না। আমি হেসে বললাম, মরিচ নিয়ে বসে আছেন আর বলছেন বেচবেন না, কাহিনী কি ভাই? লোকটি মাথা নিচু করেছিল। মুখ তুলতেই বুঝতে পারলাম এতক্ষণ কান্না করছিল। চোখে পানি আর কান্না জড়ানো কণ্ঠে লোকটি যা বলল শুনে আঁতকে উঠলাম। ঠোঁট কাঁপছিল তার, কণ্ঠে অসহায়তা আর কান্নার মিশ্র ধ্বনি। এই মরিচগুলা আমি আমার মাইয়ার জন্য আনছিলাম ভাই, কিন্তু আমার মাইয়াটা আর নাই, আর আমার নিজের কিছুই নাই। আমি চুপ করে গেলাম। আমার মনে হলো সময় থেমে গেছে। আমি বসে পড়লাম তার পাশের লাইনে। বললাম, মেয়ের জন্য মরিচ আনছিলেন কেন? আর মেয়ে নাই মানে কি হয়েছে আপনার মেয়ের? আকাশের দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ফেললো লোকটি। একটি সময় নিল। আমার বাড়ি কালীগঞ্জ আড়িখোলা। ছোট একটা জমি আছে, তাতেই ক্ষেত খামারি করতাম। আমার একটাই মাইয়া, নাম রাখছিলাম রুহি। ফুটফুইটটা মাইয়াটা আমার সারাক্ষণ খালি হাসতো, বকলেও হাসতো, মারলেও হাসতো। জন্মের সময় ওর মা মইরা গেছিল। এই একটা মাইয়ার মুখের দিকে চাইয়া বাইচা আসছিলাম। রুহির বয়স এখন 7। 3 মাস ধইরা জ্বর, ওষুধেও জ্বর কমে না। গ্রামে ডাক্তার দেখাইলাম, কইলো নরমাল জ্বর, সাইরা যাইবো, কিন্তু জ্বর কমে না। মায়াডা আমার আর হাসে না, খালি চাইয়া থাকে, কি জানি কইতে চায়। বুকের মধ্যে তার কত কথা জমে আছে, কিন্তু মুখ ফুটটা কইতে পারে না। শহরে নিয়ে আইলাম, ডাক্তার পরীক্ষা কইরা কইলো লিউকেমিয়া। খালি দেখলাম মাইয়াডা কেমন হুগায়া যাইতাছে, চুলডি সব পইরা যাইতাছে, আর দিনে দিনে চোখ দুইটা কেমন ঘোলা হইয়া যাইতাছে। রুহি একদিন কইলো, আব্বা আমি মরতাম চাই না, আমি স্কুলে যামু, ডাক্তার হমু, তোমার লইগা টাকা কামাই করমু। জমিটা বেচা দিলাম। একটা দুধের গরু আসছিল, এইটাও বেচা দিচ্ছি, তাও টেহা কম পড়ে। চক্ষে মুখে আন্ধার দেহি, একটা মাত্র মাইয়া আমার, তারে কি বাঁচাইতে পারম না? একদিন রুহি কইলো, আব্বা তুমি বাড়িতে গেলে আমার লাইগা লাল সবুজ রঙের বোম্বাই মরিচ আনবা। আমি কইছিলাম ব্যাগ বইরা তোর লইগা বোম্বাই মরিচ আনমু মা। শুননা এই দিন কি সুন্দর হাসি সে দিছিল, কেডাই জানতো ওই আমার মায়ের শেষ হাসি। গতকাল কেমোথেরাপি দেওয়ানোর পর বাড়িতে গেছিলাম কটা টেহা ধার করণের লাইগা। আজকা সকাল ট্রেনে কইরা আহনের সময় হাসপাতাল থন ছোট ভাই ফোন দিয়া কইলো আমার রুহি আর নাই। ট্রেনের মধ্যে হাজার হাজার মানুষ, দুনিয়াটা জুইরা কোটি কোটি মানুষ, কিন্তু আমার এই দুনিয়াতে আর কেউ নাই, আমার কিছুই নাই, এই এক ব্যাগ লাল সবুজ বোম্বাই মরিচ ছাড়া। আমি এই মরিচ কাউরে দিমু না ভাই, কাউরে না। আমার ট্রেন চলে এসেছে, কিন্তু আমার পা জোড়া এতটাই ভারী হয়ে গিয়েছিল যে সেখান থেকে উঠে আমার ট্রেন পর্যন্ত যাওয়ার শক্তি ছিল না। আমি কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। চারপাশে শহরের কোলাহল। ট্রেন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গেল বাঁশি বাজিয়ে। এর সবই যেন এক অসহায় বাবার কান্নায় মিশে যাচ্ছিল। গলার কাছে কান্নাটার দলা পাকিয়ে উঠেছিল আমার। কি সান্ত্বনা তাকে দিব আমি? কোন ভাষায় তাকে আমি ভোলাবো সে আমার জানা ছিল না। কোন ভাষায় আমি তাকে ভোলাবো সে আমার জানা ছিল না। অনেক কষ্টে বললাম, হাসপাতাল যান, মেয়েকে নিয়ে বাড়িতে যান। আপনার মেয়ের শেষ ইচ্ছা ছিল বোম্বাই মরিচ খাওয়ার। তার কবরে অনেকগুলো বোম্বাই মরিচের গাছ লাগিয়ে দিবেন, আর দোয়া করি আল্লাহ আপনাকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন। পকেট থেকে কিছু টাকা বের করে তার হাতে দিতেই সে বলল, ভাই আমার টেহার দরকার নাই, আর আমার রুহি নাই, টেহা দিয়া আমি আর কি করবো? এই দুনিয়াতে আমার কষ্টের কথা শোনার আর কেউ নাই, আপনি শুনছেন এইটুকু যথেষ্ট। তার হাতটা শক্ত করে ধরলাম, বললাম, রুহির নামে আমিও একটা বোম্বাই মরিচের গাছ লাগাবো। আরো যারা রুহির কথা জানবে সবাইকে বলবো একটা করে গাছ রুহির নামে লাগাতে। রুহি আমাদের মাঝে বেঁচে থাকবে। চোখ থেকে তার তখন অনবরত পানি পড়ছিল, ঠোঁট কাঁপছিল, শুধু হাতটা শক্ত করে ধরে রাখা ছাড়া আর কিছুই বলতে পারছিল না। আমার ট্রেন আসে, জীবিকার প্রয়োজনে আমাকে তার হাত ছাড়িয়ে ছুটতে হয় ট্রেন ধরার জন্য। সবার গন্তব্য আছে, তারা আছে, রুহির বাবার কোনো গন্তব্য নয়, আর কোনো তারা নেই। মেয়ের ওষুধ কিনবার জন্য তাকে আর ছুটতে হবে না, চিকিৎসার টাকা জোগাড় করবার জন্য আর ওর কাছে হাত পাততে হবে না। রুহির কথা আমরা হয়তো ভুলে যাব। ছোট্ট রুহি যে জীবনের শেষ আবদার তার বাবার কাছে বোম্বাই মরিচ খেতে চেয়েছিল, সেটা আমরা ভুলে যাব। আমাদের সন্তানের মাঝে ছায়া হয়ে রুহি বেঁচে থাকুক।
গল্পটি ছিল এক সন্তানহারা বাবার কিছু বুকের ভেতরের আর্তনাদ। আল্লাহ পাক সকল সন্তানহারা বাবা মাকে সান্ত্বনা দিয়ে দিন, সেই দোয়া করি।